ডায়াবেটিস আছে। কত বছর ধরে? আজ 10 বছর। ওষুধ খাননি? ওষুধ খেয়ে কি ডায়াবেটিস ভালো হয়? হইছে কোনোদিন? এখন কি ওষুধ চলতে আছে কেন? এখন তো আমরা ভিডিও দেখতেছি, দেখি আমার ভাই আই কি কইছে, আই আনারে কইছে যে ওষুধ মুক্ত কেমনে হইবেন, কথা বুঝেন না? এই যে দেখেন ওনার হাঁটাটা দেখেন, খেয়াল করেন, ওই যে ইনি যে হাঁটছেন খেয়াল করছেন আপনারা? তাহলে এখন উনি কি, না না অসুবিধা নেই, আপনি নতুন ফুরানের কথা না, কথা হইলো যে আপনি রুগিনী। জি। কতক্ষণ আইছেন? লক্ষ্মীপুর থেকে। আচ্ছা আমি বুঝি কেমনে বুঝি, আনন্দ লক্ষ্মীপুর থেকে আইছেন, না আডার মধ্যে লক্ষ্মী লক্ষ্মী একটা ভাব চলে আসে। লক্ষ্মীপুর ভাবনা কোমর মাজা পায়গুলা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে কেন? হাত বই সব গেছে কই কেন? আর আনে বুকে দরফর করেনি, কলজা চিবেনি? না না বুকে দরফর করে না, ফিট টিট এগুলা জ্বলতেছে সারা শরীর জ্বলতেছে নি। আচ্ছা আচ্ছা দেখ, তো এখন আনে ডায়াবেটিস আছে নি? ডায়াবেটিস আছে। কত বছর ধরে? আজ 10 বছর। ওষুধ খাননি? ডায়াবেটিসের ওষুধ খাই। এবার কোন আনে বোঝেন না কি ওষুধ খেয়ে কি ডায়াবেটিস ভালো হয়? হইছে কোনোদিন? এখন কি ওষুধ চলতে আছে কেন? এখন তো আমরা ভিডিও দেখতেছি, দেখি আমার ভাই আই কি কইছে, আই আনারে কইছে যে ওষুধ মুক্ত কেমনে হইবেন, কথা বুঝেন না? কেমনে হইবে এই কথা বুঝাইতে আছে, ঠিক আছে? তাহলে যদি ব্যায়াম করতেন, আগের তো যদি ব্যায়াম করতেন হেলে কি আনে এই অবস্থা হইতো নি? আগে তো কৃষিকাজ ছিল স্যার, অনেক বেশি তখন ভালো ছিলেন, তারপরে কেমনে কেমনে রুগী হলেন? বাসা বাড়ি তাই বসা থাকি। এবার বোঝার চেষ্টা করেন। এই শুনেন, উনি যখন কাজ কাম করতো, এটা ওনার সিট, তখন ভালো ছিল, কিন্তু যেই বাসা বাড়িতে আসছে কাজ কাম নেই, এই শুরু হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাইলে একটা জিনিস ওনার থেকে আমরা শিখলাম যে আপনাদের যাদের কায়িক শ্রম থাকবে তারা কিছুটা নিরাপদ, হ্যাঁ, কিন্তু কায়িক শ্রম ছেড়ে দিলে আবার কি হবে? তার মানে ওনার একটা ভালো অভ্যাস ছেড়ে দিয়েছেন, কি ওনার যে কায়িক শ্রম সেটা উনি ছেড়ে দিয়েছেন। এবার বুঝতে পেরেছেন? এখন মা আপনি বলেন যে আপনি কি সয়াবিন তেল নি খাইছেন এতদিন, নাকি সরিষার তেল খাইছেন? আমাদের কৃষি ছিল তখন সরিষার তেল খাইছি। তখন ভালো আছিলেন? জি। তখন গ্যাসের ওষুধ লাগতো না কেন? এখন কি এখন? এখন আজকে 10 বছর তো সয়াবিন খাই কি খান, ওষুধ খান কেন? আর গ্যাসের ওষুধ সয়াবিন তেল আপাতত খাইতেছি। এখন খাইতেছেন না, কিন্তু এতদিন খাইছেন, খাইয়া রোগী হইছেন কেন? হ্যাঁ, তার মানে ওনার যখন সরিষা খাইতো, যখন কৃষি ছিল, নিজেদের আবাদ ছিল, তখন সুস্থ ছিল, কোনো ওষুধ খাইতো না, ভালো ছিল। যেই সয়াবিনে আসছে আবার বাড়িতে আসছে, এই জিজ্ঞেস করেন উনি যখন ওইসব, আপনি যখন গ্রামে কাজ টাজ করছেন সবকিছু, তখন কি ওষুধ খাওয়া লাগবে? ওষুধ কোনোদিন একটা নাফা ট্যাবলেটও খাওয়া লাগবে, নাফা ট্যাবলেট খাওয়া লাগে, এইটা বুঝছেন? আর এখন উনি হাঁটতে পারতেছেন না, এখন দোনো পায়ে বন্ধ হয়ে গেছে। দোনো পায়ে বন্ধ হয়ে গেছে। একদিন রাতে 2টা বাজে হাত ভর তাড়িয়ে নি, এমনি হাত ভর রাতে 2টা বাজে হাত পা ঝিমঝিম করছে, ঝিমঝিম করে বন্ধ হয়ে গেছে। নিউরোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, বুঝতে পারছেন? ঝিমঝিম করি তখন থেকে পুরো ফিট জ্বলে, পুরো শরীর জ্বলে, জ্বালা পোড়া, হ্যাঁ, মাজা ব্যথা, দোনো পায়ে ব্যথা, সব ডায়াবেটিস রোগী এরকম হবে, বুঝেছেন? কেন? যে মাজার ব্যবহার করবে না, সমস্যা এক চোখে দেখতেছি, চোখে একটা শেষ। তার মানে চিকিৎসা করতে করতে ওনার এই জিনিসগুলো গেছে কই। তা আমি বললাম যে যারা ওষুধ দিয়ে চিকিৎসা করবে তাদের ওনার মতো হবে পরিণতি, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? হ্যাঁ। এখন আপনারা বলেন তো, উনি যে বাড়ি ওখানে বুঝলাম কেমনে আমি, এটা বুঝেন নাই না? আচ্ছা, প্রথমে বুঝে গেছেন, হ্যাঁ, আ করতে বুঝে গেছে, ইয়েস ইউ আর রাইট, আ করছে আর বুঝে গেছে, ঠিক আছে বসেন মা, ঠিক আছে। তাহলে উনি বোঝে নাই, কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওনারে বসতে দেন। হ্যাঁ, 19 বছর, 19 বছর বাবারে, 19 বছর, ওদের চেহারা দেখলে আমি চিনি। 19 বছর। তো দেখেন একটা মানুষ, সে যখন, খুব দারুণ একটা উদাহরণ আল্লাহ আমাদের সামনে তুলে ধরলেন। আমি মনে করি আল্লাহর ইচ্ছা না থাকলে উনি এখানে আসতে পারতেন না, বুঝতে পারছেন? আপনারা এটা বোঝার চেষ্টা করেন, এখানে যে উনি আসবেন আল্লাহই এটা লিখে রেখেছেন, আর কিতাব অনেক আগে লেখা হয়েছে, কালি শুকায় গেছে, বুঝতে পারছেন? এখন ওনার তকদির ওনাকে এখানে টেনে এনেছে। উনি যতদিন সুস্থ ছিলেন, কখন? যখন কাজকর্ম করেছেন, ন্যাচারাল খেয়েছেন, ব্যাস সুস্থ ছিলেন। তো একটা লোক যখন কৃষিকাজ থাকে, বাড়িতে মহিলাদের অনেক কাজ থাকে, ধান পান এগুলো উঠাইতে হয়, গোলায় ভরতে হয়, নামাইতে হয়, হ্যাঁ, অনেক কাজ থাকে। আবার গ্রামে যাদের মাটির ঘর লেপতে টেপতে হয়, অনেক কাজ থাকে, বাটাবাটি আসছিল, কোটাকুটি আসছিল, ঢেকে আসছিল, হ্যাঁ, গরুর রশি ধরে টানাটানি ছিল, অনেক কাজ। এই কাজ করেছে, খেয়েছে, প্রাকৃতিক খাবার খেয়েছে, সরিষা খেয়েছে, নিজেদেরই সরিষা ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে খেয়েছে হচ্ছে নিজেদের তৈরি করা উৎপাদিত ধান থেকে, নিজেদের সবজি, নিজেদের মাছ, হ্যাঁ, নিজেদের হাঁস মুরগি ডিম, এগুলা, বুঝতে পারছেন? নিজেদের ছাগল, এগুলো খেয়েছে, নিজেরা গরু পালছে, সেখান থেকে খেয়েছে। এখন এই ধরনের লোকগুলো এত সহজে রোগী হবে না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।